আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলো সবাই নতুন ব্লগ। ওই বুড়ি আজ অনেকদিন পর বুড়ি আসছে, সাবিনা বউ আসছে। আর আজকে হলো ইকরার হলো চুল ফালাইতেছি। তো ঘরের মধ্যেই ভাবছিলাম কি করবো, কিন্তু কারেন্ট চলে গেছে, তো এই জন্য হলো আমরা ছাদে আসছি, খোলামেলা জায়গায় আসছি। ঘরের মধ্যে আসলে চিপা চিপা ছিল, আমি বললাম তাদের বসতে, বললো যে তারাই এই করতে পারবে সুন্দর। আবদিয়া এটা দিয়ে একদম পাশ এসে যাবে গা। নিচে গেছিলাম আর ম্যাডার কি কথা, আমার না এই যে টাক পছন্দ না। 7 দিনের দিন হলো চুল কাটতে হয়, এই করতে হয়। আমার আবদিয়ার সময় চুল কাটাই ফেলছিলাম, কিন্তু ইকরার শরীরটা বেশি একটা ভালো ছিল না, তো এই জন্য হলো করি নাই কা। তো এখন হলো 1 মাস পূর্ণ হয়ে গেছে, তো ভাবলাম এখন করে ফেলে। আবদিয়া তুমি এই জায়গায় চলে আসো, বোনাকে টাকলা করে দিচ্ছে। মান্না তুই টাকলা হবি, একটু চুল কাইটা দি। হ্যাঁ তুমি টাকলা হইবা আবদিয়া, একটু করো, এক সাইড করো। আবদিয়া তুমি একটু বাবা, তো তোমার যদি এক সাইড করে দিতে আমি কেমন দেখা দেবো। মান্নাত বুড়ি ও আর ধরে রাখ, আর ধরে রাখ। আবদিয়া অবশ্য কিনারে যায় না, অভ্যাস হয়ে গেছে। ও তো থামবো না। ওদিন কে ভিডিও করতেছিলাম, ও দৌড় দিয়ে ওদিকে যে আনতে গেছিল কর্নারে, কর্নারে যে কি যেন একটা পড়ে গেছে, ওটা আনতে গেছিল। এই ধরনের সাদা বাচ্চা কাচ্চাদের না নাই ভালো। আমরা তো উঠি না, একবারই উঠি না, খুব কম। এই বাসা আসার পরে খুব কম ওঠা হয়েছে। অনেক বাড়তি না, একটু বাড়তি, কিন্তু 2500 টাকা তো আমরা হলো আলোচনা করতেছি যে চুল কাটার পরে চুলের অনুযায়ী হলো স্বর্ণ, ওজন অনুযায়ী স্বর্ণ বা রূপা বা রূপার, হ্যাঁ রূপা না দিয়া যদি আপনার মন চায় যে টাকা, হ্যাঁ মানে ওইটার অনুযায়ী টাকাটা দিয়ে দেয় মানুষ। তো আমাদের ইকরার কতটুকু হয় দেখি, সেটা অনুযায়ী হলো টাকা দিয়ে দেব একজনকে। এই যে চুল, হ্যাঁ যেটা যেভাবেই করো ওইভাবেই করে। আমি আপনি একটা সময় হলো দিব কইরা কইরা দেওয়া হয় না। তো আমার চিন্তা ভাবনা যে ইকরা যতটুকু হয়েছে চুলটা হলো হারাই গেছিল, আর দ্বিতীয়ত আমার মনে ছিল না, মানে রাইখা দিছি আমি কতদিন, প্রায় 1 বছর পর্যন্ত আমার ব্যাগে ছিল আবদিয়া চুল। ওই যে আমি স্বর্ণ দিব, রূপা দিব না টাকা দিব, ওইটা চিন্তা করে রাইখা দিছি, কিন্তু কেমনে কেমনে যেন হয় নাই। তারপর আমি মাটিতে পুঁতে রাখছি, ভাবছি যে পরে দিয়া দিব না একটা সময়, কিন্তু আর দেওয়া হয় না অবশ্য। হ্যাঁ সবকিছু মিলে আর আসলে গুরুত্ব দেওয়া হয় না। তো আমার চিন্তা ভাবনা একসাথে ইকরারটা আর আবদিয়ারটা একসাথে দিয়ে দিব, যে টাকাটা আসে। অবশ্য কি কি ফাও কথা নেই, মানে আমার বোন ফাও কথা আমার সাথে বলতে চায় না, আর আমিও খুর না, আমি চাইছিলাম খুরের কথা। এবার আপনারা বলবেন খুর দিয়ে চুল কাটা ভালো নাকি ব্লেড দিয়ে কাটা ভালো? আগে প্রত্যেকটা বাচ্চাদেরই খুর দিয়ে কাটানো হইতো, তাহলে আমি যেটা জানি নাই এখন। আগে ভাইয়ার কাছে তো খুর আছে, ভাইয়ার কাছে নাই। দোকান হ্যাঁ গো কাছে খুর নাই, আমরা কি করবো? চুলগুলো সুন্দর ছিল, এখন মেয়েরা টাকলা ধরে যাচ্ছে। আর একটু আছে ব্যাক সাইড, হ্যাঁ তুমি এটা নিয়ে দুষ্টামি করবে না, কিন্তু চুল কিন্তু মাশাআল্লাহ ভালোই আমাদের ইকরার। মানাতে চুল কাটাছি না 5 বারে, বুঝছো? মানাতের চুল তো এমন হয় নাই ঠিক মতো। মানাতে চুলে যে দিক দেয় কি জানা কাই যে টাকলা দিক দেয়, এদিকটা নাই, কপালের দিকটা নাই। বড় ঠিক আছে, চিখা পাতাছে খাইবো। এই যে এখানে ওই যে তুমি ওই কুলটা নাও, এই যে এটা নাও, এইভাবে হচ্ছে কি ওই যে সামনের ইয়াটা কাটবে, এই জন্য ও লড়াচড়া করতেছে এখন। সাবিনা আপনাদের যে আমার বোনের টাকা কয়ে দিতে, এই ইরা পড়বো। এই মান্নাত, আমি মান হায়া পরে মান্নাত, তুই এমন শুরু করে দিছিস কিনে গিয়া, দেখ কি করে। আরেক দেও, হ্যাঁ নাহলে একটা চিমটি দিব,
আর পাশে যদি আবুতলা থাকে তার কথাই নাই। ওই দেখেন আমাদের এদিকে কত সুন্দর পানি। আজকে আবহাওয়াটা সুন্দর, একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু গরম, মানে আবহাওয়া ঠান্ডা ঠিক আছে কিন্তু গরম। মানে বৃষ্টি হয়েছে যে ওটার অনুযায়ী কোনো রোদ ছিল না, বৃষ্টি ভাঙা রোদ তো সেই করা হয়। ওই দেখেন পানি চলে আসছে সাবিনা, সবচেয়ে সুন্দর লাগতেছে ওই যে পানিটা। আপনাদের কাছে এই ভিউটা কেমন লাগতেছে বলবেন। দেখেন কত সুন্দর আমাদের বাড়ির পাশে, আমাদের বাড়ির পাশের বাড়ির মানুষজন দেখেন যাইছে। আব্দে তুমি সরে যাও, আমার ডর করে। সাবিনা আইফর পাশাপাশি যাইতে হয় না ওরা। ও তারপর কি জানো, তার তুই নাইকা ও পাশে এনে দেখতে আইছে, দেখতে পড়বো। আল্লাহ ওদিনকে আমি ও তাহলে আমি ওটাই দেখছি কি জানো বসা করেছে, বসে দাঁড়া করাইছে ও সেম করতে পড়ে গেছে। এই যে পাওয়াটা নাকি যেন উল্টে ইয়ে হয়ে গেছিল, পিছলে গেছিল বুঝলি, পাওয়া পিছলে একদম পড়ে। জানালা ছিল, শিখ ছিল না। আমি দেখে আমার এত ভয় করছে। বাবু তোমার ওই ভিডিও দেখাইছি না, ওটা ভাইরাল, ওই যে সাবিনাও দেখছে। আমার বাচ্চাদের কোনো ভিডিও দেখলাম আর খুলতে হবে, হয়ে গেছে গা টাকলু হয়ে গিয়েছে। আমরা দেশ স্বাধীন করে ফেলেছি, মেয়ের চুল কাটা শেষ। দেশ স্বাধীন না, বেলু স্বাধীন, টাকলা মাথা স্বাধীন হয়ে গেছে। তো মেয়ের চুল কাটা শেষ, ওই ব্লেড ফালাইলো দিক যা। তোমার নিয়ে আনিছে না, এই হলো চুল, চুলটা বইটা রাখি নিচে আসেন একটু, এই যে একটুখানি, এই যে একটুখানি নাও, আর এই যে এই যে এই যে একটু আমি টোকা টোকা উঠে এলেছি, পড়ছিল এই উঠে যেতে জায়গা। আমরা পেয়ে গিয়েছি, নাও দাঁড়া এখানে। এটা তো ভালো না, এটা তো মুছছেন চুল না। আমার বোনের পছন্দের জিনিস ফিল্টার। আমার বোন কিনা পানি খায়, মানে ওর নর্মাল পানি খাইলে মানে সমস্যা হয়, তো ও সবসময় এত পরিমাণ পানি কিনা খাইছে, ওর পানির বোতল দিয়ে আমাদের সবার বাড়ির ঘর ভরা। আমার বাড়িতে অনেকগুলো ছিল, তা আমিও পানি আনতাম আমাদের বাসা থেকে। এই বাসার পানি অতিরিক্ত খারাপ ছিল, আর ওর অনেক পছন্দ এই ফিল্টারিং পানিগুলা। তো ওই যে ওর বাসা যেটা ছিল ওটার মতো না, এজন্য হলো ডাকতেছে আমাদের। তুই এখন অনেকদিন পর আছে, কিন্তু মাইয়া হয়েছে 1 মাস হয়েছে, মাইয়া হয়েছে 1 মাস হয়ে গেছে, মাইয়া হয়েছে 1 মাস হয়েছে। আচ্ছা আমার বোন অনেকদিন পর আছে, যে কি খাবি, কি খাবি? মরম কি খাইবা? কাচ্চি খাবি? কাচ্চি খেলে কালকে। এই মরম কি খাবা? নিহারি আর হইছে লুচি। তুমি এখানে ইয়া বাবা, হালিমের সাথে যে পায়া না থাকে না সেটা বাবা। নিহারি কই পাওয়া যায়? ওই হালিমের বগালে বলো। নিহারি পাওয়া যায় আন্দাজি। ওরা কিনা খাওয়াইতেছ না? কোন জিনিস তোর দেওয়ার চিনে? আমার দেওয়ার না, আমি তো চিনি, আমি তো রাঁধছি, আমি তো খাইছি, আমি তো আমরা চিনি না। নিহারি ওই রকম ভাবে স্পেশালি না, কিন্তু ওই পায়া পোয়া দিয়েই ওরা হালকা পাতলা ঝোল দিয়ে রান্না করে না। খাইছি তো, পুরো নিহারির মতোই। তুমি যা দেখো নিহারি না পরে হালিম দিয়ে যদি পাঁচ তুই রাঁধবি দিগা ও একটা খুব সোজা যে যাও নিয়ে আহো, অনেকদিন পর আইছে বইনে। কলা আর একটু পাউরুটি খাওয়া এখন একটু নি, নাহলে দুটা ভাত খাওয়া দেব। ডিম আছে, ডিম নিয়ে তো বাইরে থেকে মানাতের জন্য হলো নাস্তা বানাইতেছে সাবিনা। চলো 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 মানা, চলো চলো চলো।
বাবু হলো আমাদের জন্য নাস্তা বানাতে মানে আনতে গেল বাইরে, আর মানাতের জন্য হলো সাবিনাকে হলো নাস্তা বানাইতেছে, পাউরুটি ভাজতেছে আর ডিম পোস করতেছে। এই যে মায়ের আমি কুলতেছি, এই দেখো তোমার নাস্তা রেডি। চলো 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 আসো। আচ্ছা চলো চলো। কুলে ছাড়া কিছু বললাম, আমি কুলে নিয়ে বললাম। আবদিয়া আচ্ছা নাস্তা খা, নাস্তা খা, ভাত খাবি না আবদিয়া? একটু পরে নাস্তা খাইয়া ভাত খাই দিলে ঠান্ডা ঘুমাই দেবো গা। আমাকে আবদিয়াও মানে খাবার পেট ভরে না থাকলে শুধু শুধু বিরক্ত করে। উঠে গেছে ইকরা, ভাত খাবা আবদিয়া কটা? নাস্তা নিয়ে আসুক, তারপর নাস্তা খাই খাও। কি লাগবো তোমার? নিয়ে চলে আসছে। আজকে তোমাদের সেই সোনার হরিণ পেয়েছি। কি পেয়েছো? সেই মুড়ির মশলা। মুড়ি নিয়েছোস? সোনার হরিণ। আমি ভয় পেয়ে গেছি কত না, মানে আমি প্রথম বুঝতে পারিনি। সেগুলো নিয়ে আসছি, সেগুলো নিয়ে এসে দেখি যে দোকানটা খুলেছে। তাই এত কিছু আমরা কোনটা চাইছি, কোনটা খাবো? এটা খাবা, খাওয়ার পরে যদি মনে হয় এটা খাবা তাহলে খাইবা, না খেলে বলে রেখে না রে আমরা এটা খাবো, আমরা এটা খাবো। তো পোলা খানি খাবো, খাইতাম না। যাও মরিয়ম তোমরা ওটা খাও, আমরা মুড়ি খাম দেবো না। নাস্তা নিয়ে আসলো, তো এখন সে হলো বাইরে যাবে। যাও বাইরে যাও, আর আমরা হলো দুই বোনে মুড়ি খাবো, আর মেয়েরা হলো যেগুলা খাবো। আর মান্নাতের সবচেয়ে পছন্দের খাবার হয়েছে মুড়ি। ও মুড়ি খেলে, মুড়ি খায়, মুড়ি ফালায়, মুড়ি দিয়ে ই করে, ও সবকিছু মুড়ি মানে মুড়ি দিয়ে। আর পুরা ঘর দুয়ার যদি ভরে দিত ও খুশি তেমন আটটা হয়ে যেত। অনেক বেশি মুড়ি পছন্দ করে। ওর বিছানা সবসময় আগে মুড়ি দেখতামই, ও বিছানায় ঘুমাইতো মুড়ির লাগে ঘুমাইতো। না তোদের এই যে এর মশলা সস মনে হয়, যে কোনো সস না। আসসালামু আলাইকুম। এই তো ও আপা ফোন দিছে, 12টায় ফোন দিছে। আসসালামু আলাইকুম। আপা হলো ইকরারে দেখার জন্য ফোন দিছে, কালকেও ফোন দিছিল, পুরা সব ফ্রেশ। আমরা দেখেন অবস্থা এবার আমাদের আর কিছু নেই। আপা অনেকবার বলতেছে, ভাবতেছিলাম যে আপা থাকতে থাকতেই টাকা করে দিব ইকরারে, কিন্তু আমাদের সব শেষ। তোমাকে ডাকে, এই দেখো এটা কি। কালকে ফোন দিছে, ইকরা ঘুমাইতেছিল, ওই মুহূর্তে আপার কণ্ঠ পাইয়া মোড়ায় মোড়ায় উঠে যেতেছিল। যাক আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকে, আর চুল কাটলে একটু জ্বর আসে, যাতে শরীরটা সুস্থ থাকে, সবাই দোয়া করবেন। কপালটা পুরা ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ আপা কি অবস্থা, কেমন আছো তুমি? হ্যাঁ নাপিত আসছিল আজকে। মান্নাত কি করছো? এই দেখো মান্নাতের অবস্থা দেখো। আমরা সবাই এখন হ্যাঁ মুড়ি মাখি, অল্প করে মাখি, তুমি আর আমি যাতে খাই পারি। আলহামদুলিল্লাহ। সাবিনা পড়ার কাছে যখন ছিল না, আমার আমি দিয়ে দিছি, আমার কাছে ছিল না, মরে মরে মোটা দিয়ে দিছে। হ্যাঁ এটা মরে। তুমি কি খাচ্ছ মা? টাকলা আমার ইকরা চুল সব জায়গায় পড়ে রয়েছে। চলে আসলাম রান্না করতে। আমার বড় আপু যেভাবে আমাকে বলছিল, যা যা দিতে বলছিল আমি সবকিছু রেডি করে নিয়েছি। এখানে দেখতেছেন কুমড়া, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কই শাক, আর হলো কচুরমুখী, আর যে কোনো ছোট মাছ দিতে বলছিল আপা। এর আগে আমি রান্না করছিলাম, সেটা তো আপনারা দেখছেন। তা আপা আজকে যা যা বলছিল আমি সবকিছু নিয়ে নিচ্ছি। আজকে আর কোনো মানে আছে না যে একটা নাই। হলুদের গুঁড়ো, ঝালটা একটু কম দিব,
কারণ আত্মীয় খায়, এই জন্য ঝালটা কম দিব। আর এইখানে দেখেন সুন্দরভাবে মাছটা কাইটা পরিষ্কার করে নিয়েছি। এখন হলো দিয়ে দিব সেখানে মাছটা কিন্তু কষানো শেষ। এখন হলো আমি কচুরমুখিটা দিয়ে দেবো। অল্প অল্প নিয়েছি, কারণ এর আগের বার রান্না করছিলাম, অনেক মজা হয়েছিল, সব শেষ হয়ে গেছে। আপা ছিল দেখে বেশি রান্না করছি। আর বাবু হলো যে ছোটো মাছ পছন্দ করে না, যদি দেখে এটা মতো ছোটো মাছ তাহলে কেন করবো, সেই জন্য আমি আসলে করতেছি না, বেশি রান্না করিনি, অল্পই নিয়েছি। এই হলো আমার বোনের প্রিয় খাবার, এই ধরনের খাবার আমার বড় বোনের খুব পছন্দ। আস্তে আস্তে আমিও শিখতেছি, আমিও রান্না করলাম আজকে। আর এখন হলো আমি সব কাজকর্ম শেষ, এখন রান্নাটা বাকি ছিল, রান্নাটা করা শেষ, ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন থালা বাটিগুলো ধুইব, আর হলো যে এখানে ময়লাগুলো। এই হলো আমার সংসারের কাজ, তারপরে ফ্রেশ হয়ে নেব। দিয়ে দিয়েছে, আমার সব কাজকর্ম শেষ। লাস্টে থালা বাটি ছিল, তারপরে ধুয়ে এদিকটা পরিষ্কার করে নিলাম। এখন ফ্রেশ হইতে যাব। আমার সব রুম ক্লিন। আব্দিয়া মাত্রই খেলছে, গোসল করে এই রুম আইসা খেলাধুলা করছে। হ্যাঁ আম্মু, জামা পরবো, আমি দিচ্ছি।